আজ আমরা দশম শ্রেণীর বসে দেখি 20 4 দাগের অঙ্কটি সলিউশন করব। দেখো, একটি সমকোণী ত্রিভুজে সূক্ষ্মকোণ দুটির অন্তর 2π/5 হলে ষষ্ঠী পদ্ধতিতে ওই কোণদ্বয়ের মান লিখি। তাহলে এখানে একটি সমকোণী ত্রিভুজের কথা বলা হয়েছে, যেখানে সূক্ষ্মকোণ দুটির অন্তর দেওয়া রয়েছে। ষষ্ঠী পদ্ধতিতে সূক্ষ্মকোণ দুটির যে কোণদ্বয়ের মান, সেই মানগুলি নির্ণয় করতে হবে। তো দেখো, আমরা ছবির মাধ্যমে একটু বুঝে নিচ্ছি বিষয়টা। তো এইখানে দেখো, এই হচ্ছে একটি সমকোণী ত্রিভুজ এরকম। তো আমাদের জানতে হবে সেটা যে সমকোণী ত্রিভুজ কাকে বলে, তার ছবিটা কেমন হয়। তো দেখো, এখানে সমকোণী ত্রিভুজের যে এই কোণটা সব সময় 90 ডিগ্রি হয়। আমি নাম দিয়ে দিচ্ছিলাম এখানে ABC সমকোণী। এইবার দেখো, এখানে যে দুটি কোণ রয়েছে, দুটি সূক্ষ্মকোণ রয়েছে, একটি সমকোণ আর দুটি সূক্ষ্মকোণ। সূক্ষ্মকোণের দুটির অন্তর বলেছে কত, 2π/5 হলে ষষ্ঠী পদ্ধতিতে কোণের মান লিখি। দেখো, এই দুটি কোণের মান কিন্তু আমাদের ষষ্ঠী পদ্ধতিতে বের করতে হবে। তো আমরা সাপোজ যদি এখানে ধরে নিই, এই কোণটার মান ধরে নিলাম x আর এটা y ধরে নিলাম। তাহলে আমরা লিখছি যে মনে করি ABC সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণ দুটি হলো কোণ দুটির একটি হলো x এবং অপরটি y। হ্যাঁ, তাহলে একটি x এবং অপরটি y। তাহলে দেখো, আরেকটি বিষয় বলেছে সূক্ষ্মকোণ দুটির অন্তর বলে দিয়েছে। তা আমরা লিখছি সূক্ষ্মকোণ দুটির অন্তর সমান কত বলেছে। দেখো, 2π/5 সমান দিয়ে আমরা লিখব 2π মানে হচ্ছে 2 আর π এর মান হচ্ছে এখানে 180, পাই দিয়ে পাই আর এখানে 5। দেখো, 5 এ 5, 3 5 15 আর 5 6 30, 36 2 72, তাহলে 72 ডিগ্রি। তাহলে দুটির অন্তর আমরা পেয়ে গেলাম 72 ডিগ্রি। তাহলে দেখো, আমরা এরকম ভাবে করতে পারি। দেখো, তার মানে কি, এখানে দেখো তিনটি কোণের সমষ্টি আমরা জানি 180 ডিগ্রি। তাহলে এখানে যদি 90 হয়, তাহলে এই দুটি কোণের সমষ্টি কত হচ্ছে, দুটি কোণের সমষ্টি 90 ডিগ্রি হবে। তাহলে 90 দিয়ে 180। তাহলে আমরা লিখতে পারি, দেখো এক্ষেত্রে তাহলে x + y যদি করি আমরা, x + y মানে এই কোণটা দুটি যোগফল কত হবে, 90 হবে। তার কারণ তিনটি কোণের সমষ্টি আমরা জানি 180 ডিগ্রি, তাহলে এটা 90 হয় আর এই দুটো যোগফল 90। এটা 1 নম্বর সমীকরণ করলাম। আবার দেখো, আমরা যদি তাদের অন্তর বিয়োগ করি, মানে x - y করলাম, x - y সমান বিয়োগ করলে কত হবে, বিয়োগ করলে দেখো এখানে কত দেখাচ্ছে, 72 ডিগ্রি। 72 ডিগ্রি, এখন 90 ডিগ্রি 72 ডিগ্রি, এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। আচ্ছা, এই দুটোকে যদি আমরা যোগ করে নিই, দেখো একবারে করে দিচ্ছি। আচ্ছা, একটু উপরে থাকতে হবে। আচ্ছা, আমরা এটাকে যোগ করে নিতে পারি। তাহলে এখানে দেখো, এখানে আমরা লিখবো, একটু সাইডে এখন লেখা যাবে যোগ করে। যখন আমরা সাইন চেঞ্জ করবো না, তখন কি হয়, তখন এখানে যোগ করে লিখবো। আর যদি সাইন চেঞ্জ করি, তাহলে বিয়োগ করে লিখবো। এখানে যোগ করে যোগ করে কি হচ্ছে দেখো। তাহলে এখানে দেখো, সাইন কোনো রকম ভাবে চেঞ্জ করছে না, যেহেতু এটা +y আর -y আছে, কেটে যাচ্ছে। তাহলে এখানে দেখো, এখানে +x, এখানে +x আছে, তাহলে 2x হয়ে যাচ্ছে। 2x সমান হচ্ছে, এখানে দেখো দুটোকে যোগ করে দেবো। তার কারণে এখানে 2 ডিগ্রি, আর এখানে হচ্ছে 9 এর সাথে 16, 162 ডিগ্রি। বা x সমান হচ্ছে 162/2। তাহলে এখানে 2 কে 2 6, এখানে 8 2 16 আর 2 কে 2 সমান x এর মান বের হলো 81 ডিগ্রি। তাহলে যদি আমরা একটা কোণ পেয়ে গেলাম, দেখো এই কোণটা পেয়ে গেছি 81 ডিগ্রি, তাহলে আর একটি কোণ কত হবে, তাহলে একটি যদি 81 হয়, অপরটি কত হবে, 90 - 81। এখানে
আমরা এরকম ভাবে লিখতে পারি যে হয়তো 1 নম্বর সমীকরণে মান বসিয়ে বা এরকম কিছু লিখতে পারি। তাহলে আমরা লিখছি এবার এরকম ভাবে লেখা যেতে পারে যে 1 নম্বর সমীকরণে, আচ্ছা 1 নম্বর সমীকরণে এরকম ভাবে লিখতে পারি যে সমীকরণে x সমান 81, x এর মান বসিয়ে পাই, x এর মান বসিয়ে পাই কত হবে দেখো, x মাইনাস x প্লাস y সমান হচ্ছে 90 ডিগ্রি। এবার x এর জায়গায় মান বসে কত 81 প্লাস হচ্ছে y সমান 90 ডিগ্রি, বা y সমান হচ্ছে 90 ডিগ্রি মাইনাস এখানে হচ্ছে কত 81 ডিগ্রি সমান 90 থেকে 81 বাদ দিলে হচ্ছে 9 ডিগ্রি। আচ্ছা এরকম ভাবে যদি আমরা নাম লিখি তাহলে বুঝতে পারছি, দেখো একটা কোণ যখন পেয়ে গেছি এই কোণটা 81, এই কোণটার মান হয়েছে 81, তখন দুটোর সমষ্টিও জানি আমরা কত 90, তাহলে 90 থেকে 81 বাদ দিয়ে 9 ডিগ্রি। তাহলে আমরা ত্রিভুজে দেখো এখানে কি মান চেয়েছে না ষষ্ঠীর পদ্ধতিতে, এখানে বলেছে কি ষষ্ঠীর পদ্ধতিতে, সুতরাং এখানে দেখো ষষ্ঠীর পদ্ধতিতে দুটি কোণের মান বেড়ে গেছে। তাহলে আমরা লিখতে পারি অতএব ষষ্ঠীর পদ্ধতিতে ওই ত্রিভুজটির কোণের মান এরকম ভাবে আমরা লিখতে পারি, অতএব ষষ্ঠীর মূর্ধন্য ষষ্ঠীর পদ্ধতিতে ওই ত্রিভুজটির কোণদ্বয়ের মান কত, একটা হচ্ছে 81 ডিগ্রি কমা একটা 9 ডিগ্রি। তাহলে 4 দাগের অঙ্কটি সলিউশন।